আমরা এখন আছি পেহেলগাঁও, শ্রীনগরের পেহেলগাঁও, যা বলা হয় ভূস্বর্গ, সত্যি ভূস্বর্গ। আমরা পেহেলগাঁও এসে সকালবেলায় হোটেল থেকে বেরিয়ে এই সুন্দর মোহমুগ্ধকর পাহাড়ি দৃশ্য দেখাচ্ছি। তার আগে হোটেলের কামরা থেকে জানলা খুলে যখন দেখছি এত সুন্দর পাহাড়, নীল আকাশ, পাখির কুকু আওয়াজ, পাখির গান, পাহাড়ে সবুজ গাছে আবৃত, সাদা বরফে আবৃত। বরফ দেখে মনে হচ্ছে যেন পাহাড়ে সেতই হয়েছে। আর সঙ্গে খাচ্ছি 1 কাপ গরম গরম চা। আমরা আগের দিন অমৃতসর থেকে পেহেলগাঁওর দিকে রওনা দিয়েছিলাম বাই রোড। যাওয়ার পথে দুপাশে পাহাড়ি দ্বারা আবৃত, পাহাড়ি সৌন্দর্য দ্বারা আবৃত এই রাস্তাটি। বরফে ঢাকা পাহাড় দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম গন্তব্যস্থলে। পড়েছিল পথে অনেকগুলি টানেল, তার মধ্যে এই একটি টানেল যার দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। ভাবতে অবাক লাগছে ওখানে এত সুন্দর উন্নত হয়েছে যে আমাদের গন্তব্যস্থলে যেতে সময়ও কম লাগছে, লেগেছিল প্রায় 8 ঘন্টা। শুনছি আরও কয়েকটি টানেল হচ্ছে, যার ফলে অমৃতসর থেকে পেহেলগাঁও যেতে লাগবে মাত্র 6 ঘন্টা। এত সুন্দর রাস্তা দিয়ে পেহেলগাঁও এই হোটেল হিমেলে আমরা পৌঁছালাম সন্ধ্যাবেলায়। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করার আমার অভ্যাস, তাই সেদিনকেও আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। বেরিয়ে এত সুন্দর দৃশ্য দেখছি আর মনটা আনন্দে ভরে যাচ্ছে। রাস্তার পাশ দিয়ে ঘোড়া চলে যাচ্ছে, পাশেই রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় পেহেলগাঁও। ওই ঘোড়াগুলি যাচ্ছিল একটি পথে, যে পথটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, যে এই রাস্তা দিয়ে যাচ্ছে। গাছপালা আবৃত, গাছে পাখিরা বসে আছে। সকালে ব্রেকফাস্ট করে আমরা আরু ভ্যালির দিকে রওনা দিলাম। আরু ভ্যালি পৌঁছালাম, নীল আকাশ, পরিষ্কার আকাশ, চারিদিকে পাহাড় আর পাহাড়, সবুজে ঘেরা পাহাড়, বরফে আবৃত পাহাড়। অনেক ট্যুরিস্টরাই এসেছিল আরু ভ্যালিতে। যাওয়ার আগে কয়েকটি ফটোশ্যুট করছিলাম, তারপর আরু ভ্যালিতে পৌঁছেও ফটোশ্যুট করলাম, দাঁড়িয়ে, বসে, শুয়ে। ইহা একটি আলাদাই অনুভব, আলাদাই ফিলিং, বাঙালিদের ফিলিং। পাশেই রয়েছে নদী, নদীর ওই পারে ঘোড়া, আর আমি দাঁড়িয়ে ফটো তুলছি। এখানে নদীর জলের আওয়াজ খুব ভালো লাগছিল। পাশ দিয়ে এক পাল ঘোড়া চলে যাচ্ছিল গন্তব্যস্থলে। আমরা অনেকেই এসেছিলাম, ম্যাক্সিমামই দেখছি, ম্যাক্সিমামই 95% লোকই বাঙালি। সবাই আনন্দে মেতে উঠেছে, সবাই উপভোগ করছে আরু ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য। ঘরগুলো খুব সুন্দর দেখতে। পাশ দিয়ে ছোট্ট নদী বয়ে চলেছে, অনেকে ওখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। আমরা অনেকেই এসেছিলাম লোকনাথ ট্রাভেল, লোকনাথ ক্যাটারার, তাদের সাথে। খুব সুন্দর আমাদের ঘুরিয়েছে। মনিরামপুরে লোকনাথ ক্যাটারার অ্যান্ড ট্যুরিস্ট পার্টি, আমরা প্রায় 55 জন গেছিলাম। এই রাস্তা দিয়ে আরু ভ্যালির দিকে আমরা এগোচ্ছিলাম। সুন্দর সুন্দর বাড়ি, রেস্টুরেন্ট রয়েছে, খাবার ব্যবস্থা রয়েছে, অসুবিধার কারণ নেই। আবার আরু ভ্যালিতে রাস্তার দুপাশে বরফ পড়েছিল, স্নোফল হয়েছিল, যার দৃশ্য দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছিল, রাস্তার দুপাশে বরফ দিয়ে ঘেরা, মনটা খুব ভালো লাগছিল।
আমরা এই রাস্তা দিয়ে আবার ব্যাক করব চন্দনবাড়ি ভ্যালির দিকে। তার আগে আরু ভ্যালিতে আমি একটু দাঁড়ালাম, হাঁটলাম, ফটো তুললাম, দৌড়ালাম, ছেলেকে নিয়ে একটু আনন্দ করলাম। পাশ দিয়ে ঘোড়া ছুটে আসছিল, তাই আমি দৌড়ে গেলাম, ছেলেকে নিয়ে আসলাম। সেও খুব আনন্দ করছিল, সে নদী ঘোড়ার দিকে চেয়েছিল। তারপর যাওয়ার পথে রাস্তায় এরকম বরফ পড়ে আছে, খুবই ভালো লাগছিল এরকম বরফ দেখে। আমাদের এবার উদ্দেশ্য ছিল চন্দনবাড়ি ভ্যালি, যেখানে আমরা পৌঁছালাম ঠিক সময় মতো। এই আমরা আসলাম চন্দনবাড়ি ভ্যালি। এখানে তো পুরোই বরফ ছিল, পুরোই বরফ। এই বরফ দেখে তো আমরা লাফাচ্ছিলাম আনন্দে। এই স্লেজ গাড়ি করে অনেকে বরফে দিয়ে উপর থেকে নিচে নামছিল, খুবই সুন্দর লাগছিল। পুরো বরফ, আগের দিন স্নোফল হয়েছে রাতের বেলায়, গাছগুলো যেন মনে হচ্ছে বরফে গাছ হয়েছে। পাশ দিয়ে নদী, এই দৃশ্যটি খুবই ভালো লাগছে। নদী বয়ে চলেছে, নদী বয়ে চলেছে, নদীর ওই পাশে পাহাড়ি শৃঙ্গ, এই পাশে চারিদিকে বরফ। আমরা বরফ নিয়ে খেলাও করলাম। তারপরে আমি আমার জ্যাকেটটি খুলে বরফে দাঁড়িয়ে ফটো তুলছি। এটি এই পোজ। আবার এই বাহুবলী পোস্টে ফটো তুললাম, ভালোই লাগছিল। এই স্মৃতিগুলি মনে থাকবে। এই জায়গাটি খুব সুন্দর, নদী বইছে, পাশে সবুজ গাছ, বরফ দ্বারা ঘেরা, আবার এখানে সবুজ জায়গা, সবুজ মাঠ। এটা ঠিক চন্দনবাড়ি রাস্তাতেই, রাস্তার এক পাশে নদী বইছে, নদী বয়ে চলেছে, পাইন গাছের জঙ্গল। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, খুব ভালো লাগছিল। এবার আমরা এই রাস্তা দিয়েই যাব বেতাব ভ্যালির দিকে। তো আমরা এবার বেতাব ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম। ইয়া হলো বেতাব ভ্যালি। এখানে স্নোফল হয়নি, এখানে অনেকগুলি বলিউড সিনেমার শুটিং হয়েছে। লাল গাছ, সবুজ গাছ, নীল জলের নদী। বেতাব ভ্যালিও ভালোই লাগলো। এখানে 100 টাকার টিকিট, যেখানে আরু ভ্যালিতে কোনো টিকিট নেই, চন্দনবাড়ি ভ্যালিতেও কোনো টিকিট নেই। একমাত্র বেতাব ভ্যালিতে ঢুকতে গেলে টিকিট লাগে 100 টাকা। চন্দন ভ্যালি ছেড়ে আসতে ইচ্ছাই করছিল না, যেন মনে হচ্ছে এখানেই থেকে যাই। কিন্তু আস্তে আস্তে দুপুর হয়ে যাচ্ছে, দুপুর 2টো বেজে গেছে। সেই সকাল 9টায় হোটেল থেকে বেরিয়ে দুপুর 2টো 2:30 বেজে গেছিলো। আমরা তখনও চন্দনবাড়ি ভ্যালিতেই ছিলাম। এবার আমরা আস্তে আস্তে গাড়িতে উঠে আবার হোটেলের দিকে রওনা দিলাম।